যুগ হচ্ছে চারটা, সত্য, ত্রেতা, দাপর, কলি। আমরা কোন যুগের মানুষ আগে কি করে জানলে? এটা তো সত্য যুগও হতে পারে। আপনারা যে বললেন কলিযুগ, কি করে জানলেন? আর কি কি লক্ষণ আছে কলিযুগের কিছু? যাই হোক, আপনি বলেছেন এটাই ভালো। অনেকেই তো বলতেই পারেন না যে এটা কি যুগ। বলে কি যুগ আমার জেনে কি লাভ বাবু, খাটতে হবে, খেতে হবে, হরি আর এই জন্য অনেকে জানতে চায়। তা যাই হোক, কলিযুগ। তাহলে প্রতি যুগের একটা ধর্ম আছে, প্রতি যুগের একটা নিয়ম আছে। তো সেটা মানুষের জন্য, অন্য কারোর জন্য না। তো এই জন্য কি যে ভগবানের জন্য 4 যুগে উপাসনা আছে। ভগবানের উপাসনা ছাড়া মানুষ কোনোদিন শান্তি সুখ লাভ করতে পারে না। কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম। অসৎসঙ্গ 21 দিন করলে জাহান্নামে যাবে, সৎসঙ্গ 21 দিন করলে স্বর্গে চলে যাবে। এ 2 প্রভাব আছে। বাড়িতে মহাপ্রভু একদিন এসেছেন, একদিনের জন্য প্রসাদ হচ্ছে, বাড়িতে অন্য কিছু হয়, লাল নীল সাদা কালো কোনো জিনিস হয়, মহাপ্রভু ওগুলো গ্রহণ করেন। তা মহাপ্রভু চলে গেলে কি থাকবে? যেমন ছিলাম। তাহলে শ্রী ভগবানের প্রসাদ চলছে, হরিনাম চলছে, কিন্তু মহাপ্রভু যখন চলে যাবে তখন কি হবে? যেমন ছিলাম তেমনি। তাহলে শ্রীমান মহাপ্রভু আসা ভালো না চলে যাওয়া ভালো? না, 2-3 দিন ভালো, তার বেশি নিরাম খাওয়া যাবে? আত্মীয় স্বজন বলছে কত কষ্ট করে গাড়ি ভাড়া করে আত্মীয় বাড়িতে এলাম, কিচ্ছু নাই, সাদা মাটা নিরামিষ। নিরাম খেয়ে আর কতদিন থাকবো? মহাপ্রভুকে তাড়াতাড়ি দিয়ায় পুকুরে জাল ফেল। সাবধান হে সাবধান। হ্যাঁ, মহাপ্রভু আসবেন, চলে যাবেন না। মহাপ্রভু চিরদিনের জন্য থাকবেন, এমন ব্যবস্থা যতদিন না নিতে পারবে ততদিন তুমি মনুষ্যত্ব লাভ করতে পারবে না। দেখে, আমরা তো পশু নয়, মানুষ। পশু কি খায়? বাঘ সিংহ কি খায়? ভাত খায়, মুড়ি খায়, শাক সবজি খায়, ঘান নাড়ুন। হ্যাঁ বলুন। পশু ভাত খায়, বাঘ সিংহ ভাত খায়। তাহলে আপনি হ্যাঁ বললেন কেন? মহাপশু কি খায়? বাঘ সিংহ কি খায়? জীব হত্যা করে খায় না, পশু হত্যা করে খায়। মানুষ কি খায়? মানুষও তো তাই করে। মানুষও পশু হত্যা করে, বাঘ সিংহ জীবজন্তু তারাও পশু হত্যা করে। তাহলে মানুষে পশুতে তফাৎ তো আর নাই। থাকলো কি? এই যে তফাৎ তখনই হলো যখন স্বয়ং ভগবান মহাপ্রভু কারো গৃহে পদার্পণ করলো, সেই দিন সবাই মহাপ্রসাদ পায়। মহাপ্রভুর জন্য যদি আহার বদলে যায়, জীবন বদলে যায়, তাহলে আমরা বাড়িতে মহাপ্রভুকে স্থাপন করি না কেন? প্রতিদিন ভগবানের ভোগ লাগবে, প্রতিদিন গোবিন্দ সেবা হবে। কেন হয় না? কেন পারি না? এ তো মানুষ পারে, একদিন যদি পারে, এক জীবন পারবে না। যে জায়গাটা অভাব, শুনে নেন, শেষ হতে গেল। এই অভাব হচ্ছে কি? কথা শোনার অভাব, জ্ঞান নাই। জ্ঞান মানে জানা, এটা জানা হয় না। যেখানে যেমন সেখানে তেমন, যেদিন যেমন সেদিন তেমন। স্কুলে গেলে স্কুলের পোশাক পরতে হবে, চাষ বাড়িতে গেলে চাষের পোশাক পরতে হবে, ঠিক আছে? মন্দিরে গেলে ধৌত বস্ত্র পরতে হবে, পা হাত মুখ ধুয়ে স্নান করে ঢুকতে হবে,
তাই এটা হরি প্রাঙ্গণ। হরি নাম যতক্ষণ হবে মধুর বৃন্দাবন, শুদ্ধ থাকুন, পবিত্র থাকুন, তবে আপনি বৃন্দাবনের ফল পাবে, মানুষের ফল পাবে। ঠিক আছে, এই জন্য হুঁশ রাখতে হবে, যেখানে যেমন সেখানে। দেখে একটা সাধারণ জ্ঞান, মা বাবা যেখানে থাকে সেখানে গিয়ে কেউ দাঁড়িয়ে থাকে না, গিয়ে প্রণাম করতে হয়, এটি হচ্ছে নিয়ম। যেখানে মহাপ্রভু থাকবে সেখানে গিয়ে দাঁড়াতে নেই, গিয়েই প্রণাম করতে হবে। আর একটা কথা জেনে রাখে, করেন না করেন ওটা আপনাদের ব্যাপার, কিন্তু শুনতে হবে। সেটা হচ্ছে যেখানে হরিনাম হয় সেখানে গিয়ে বসার আগে আগে প্রণাম করতে হয়। যেখানেই হরিনাম শুনে, কেন? এখানে আমার বাবার বাবা আছে, কে? স্বয়ং ভগবান বিশ্ব পিতা। আমার বাবা নয়, বিশ্বের পিতা যিনি, স্রষ্টা যিনি, কর্তা যিনি, পরিচালক যিনি, তিনি এখানে আছে। তা আপনি একবার প্রণাম করবেন না? শোনে, প্রণাম করে বসতে হবে। আবার আপনার কর্ম আছে, চলে যাবেন, ব্যস্ত আছেন, প্রণাম করে চলে যান। এটি হচ্ছে মনুষ্য নিয়ম। বাবা, গরু ছাগল কোনদিন ভগবানকে প্রণাম করেছেন? দেখেছেন? দেখেননি? দেখেননি? আমাদের ওখানে করে। গরু ছাগল ভগবানকে প্রণাম করে? গান নাড়ছেন? করেনি? করেনি, তাই না? বলুন। গরু ছাগল তো করতেই পারে না। আমি তো এটাই শুনতে চাচ্ছি আপনার কাছে। কিন্তু মানুষ যদি না প্রণাম করে, সে কে? গরু না ছাগল? এইবার মা ঠিক বলছে, বলে যে প্রণাম করে না সেও গরু ছাগল। হ্যাঁ, কথাটা এটাই। এই শুরু থেকে এই তফাৎটা আগে বুঝতে হবে। হরিনাম কে শুনবে? গরু ছাগল। তাদের জন্য এই আইন। ভারতীয় সংবিধান মানুষের জন্য, পশুর জন্য নয়। মানুষ আইন ভঙ্গ করলে জেলে বসে থাকবে, কিন্তু পশু ল্যাংটা চলে গেলেও তাকে কেউ বলবে না যে এর লজ্জা নাই। তাহলে এই হলো মানুষের তফাৎ। মানুষকে যা করতে হবে মানুষ তা ভুলে গেছে, অনেক দিন আগে ভুলে গেছে। এখন তাদের মিল আছে কিসের সঙ্গে? কোনো মহাপুরুষের সঙ্গে নয়, পশুর সঙ্গে অনেকটা মিল আছে। পশু যা খায় মানুষ তা খায়, পশু যা করে মানুষ তাই। এই জন্য দেখেন, ভারতীয় মানে ভারতবর্ষ এমন একটা জায়গা যাকে বলা হয়েছে পুণ্যভূমি ভারতবর্ষ। এ জায়গার মহিমা বিশাল। এখানে যারা জন্ম নেয় তারা ইন্দ্র হয়ে যেতে পারে, দেবরাজ ইন্দ্র। ভোলানাথ বেনে যেতে পারে, ব্রহ্মা বেনে যেতে পারে। এই হলো সাধন ক্ষেত্র, এই পুণ্যভূমি ভারতবর্ষ। আর এখানে যারা সাধন করবে না, ভজন করবে না, তারাই জীব জন্তু কীট পতঙ্গ জন্ম হয়ে জীবন ব্যর্থ। আচ্ছা, তাহলে আমরা দিনের বেলা মহাপ্রভু এসেছেন ভবে মানে সংসারে, মহাপ্রভুর কথা শুনবো। মহাপ্রভু হচ্ছেন কলিকালে, আর ভগবান কৃষ্ণ হচ্ছে কলিযুগের আগে, দাপর যুগে। এইটুকুই থাকবে। এই যে জয় দিলাম, হরি বল বললাম, মহান মহান শাস্ত্রে বেদ বেদান্তে এর মহিমা কীর্তন করেছে। জীবনে অনেক কথা বললাম, কোনো কথাটাই থাকবে না, মানে পরের জন্মে আমার সঙ্গে যাবে না। তো যাবে কোনটা? এই যখন হরি বল বললাম যেটা, সেই বলা কৃষ্ণ কি যতটা পার করে নিতে হবে। আমার কাজ আমাকে করে নিতে। দেখেন, সংসারকে একটা বটবৃক্ষ বলেছে। হ্যাঁ, আপনার সংসার আছে নাকি দাদু? একদম, এই জন্য এত ভালো আছে। সংসার হচ্ছে একটা বটবৃক্ষ, আর এই বটবৃক্ষের ছায়াতলে
আচ্ছা, এনারা সব কোথায় যাচ্ছে আর কোথায়? হরিবল 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 হরিবল, মানে কি প্রসাদ চালু হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা, যান যান, প্রসাদ পেয়ে আসুন, পেয়ে আসুন মায়েরা, পেয়ে আসুন। হরিবল হরিবল। আমি বুঝতে পারি না, আমি ভাবছি কি হলো, ওখানে ডোল দিচ্ছে না রিলিফ দিচ্ছে। যান, প্রসাদ পেয়ে আসুন। যদি পারেন আবার দেখা করবেন, আমি আছি। কে বলো রাধার মন কি? দেখে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন নন্দ যশোদার গৃহে, তাই না? শ্রী ভগবানের সেবা পূজা কথা যতটা বলবেন ততটাই আপনার পুঁজি রূপে, সঞ্চয় রূপে পরজন্মে যাবে। এ জন্মে প্রণাম করবেন, নাম করবেন, ওইটুকু সম্পদ তোমার সঙ্গে থাকবে। বাকিটা কে খাবে? যেরকম মৌমাছি সঞ্চয় করে রাখে, কারা খায়? কারা খায়? মৌমাছি চাকে মধু রাখে, কারা খায়? আমরা। বলতে পারেন না? বেঁধে খায়। আমরা যা সঞ্চয় রাখবো অন্যরা পাবে, আমার সঙ্গে যেটা যাবে সেটা হলো ভগবত। দিনের বেলা ভগবান শ্রীকৃষ্ণ কি কাজ করে? কাজ না করে কেউ থাকতে পারে না। নন্দ বাবা বলে দিয়েছেন, যা গরু চড়া, গোধন, হ্যাঁ গোধন চড়িয়ে এসো। তো ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন? গোধন চড়াতে যাচ্ছে। প্রশ্ন হলো, আমরা গরু চড়াতে পারি, চাষ করতে পারি, ভগবান কৃষ্ণ করতে পারেন কি? কেন করেন? তার তো করার লাগে না। গরু চাষ, ছাগল চাষ, ভেড়া চাষ, এগুলো কারা করে? যাদের অভাব আছে, লাভের জন্য করে। মানুষ করবে, ভগবানের কি তাহলে অভাব আছে? না, এটা হচ্ছে আপনি আচরি ধর্ম জগতে শিখায়। মা হয়ে যদি প্রণাম না করে, তার বাচ্চা কি প্রণাম করবে? বাবা হয়ে যদি ভগবানকে না জানে, তার ঔরসে যার জন্ম হলো, সে কি ভগবানকে জানবে? এর নাম আপনি আচরি ধর্ম অপরে শিখা। এটা তো শোনা হয় না, হরিনাম শোনা হয় না। আগেকার ঠাকুমা দিদিমা একটু আধটু পড়াশুনো জানতেন যারা, কি করতেন? তারা লক্ষ্মী চৈত্র বই পড়তেন। কি ঠাকুমা, পামিলা ঠাকুমা বই পড়েন? কথা পাবো, দুর্ভাগ্য কপাল, জন্ম হলো, কাজ হলো, তাই না? লক্ষ্মী চৈত্র বই পড়তেন, রামায়ণ মহাভারত পড়তেন, আজ আর পড়া হয় না। তাই আজকে দুর্দশা দেখলেই বোঝা যায় পড়া হয় না। যার ঘরে পড়া হয় তাদের পরিবেশটাই আলাদা। সবার কপালে তিলক থাকবে, তুলসীর মালা থাকবে, প্রণাম করবে, দেখলেই বোঝা যাবে কালচার আছে বাড়ি। এ কোন বাগানের ফুল, দেখলে বোঝা যাবে কোন বংশে জন্ম নিয়েছে। এই জন্য এগুলোও জানতে হবে। আর যেমন কর্ম তেমন ফল। তুমি যেরকম কর্ম করবে, তোমার জন্মটা সেই বংশে, সেই ঘরে গিয়ে হবে। দেখেন, বৃন্দাবনে মাঝখানে যমুনা, ওপারে মথুরা, যারা গেছেন জানেন, আর এপারে বৃন্দাবন। তা একটা মাঝখানে নদী আছে, ওপারে আছে কংস, এপারে আছে নন্দ মহারাজ কৃষ্ণ। দেখুন তফাৎটা কিরকম, দেখুন একটা নদীর ওই পার আর ওই পার। কংসকে, কংস হচ্ছে অসুর, আর কৃষ্ণকে
বিশ্বপিতা ভগবান। এই জন্য কংসের যে গুণ দোষ, তার মধ্যে যে গুণাবলী আছে, আমরা যদি এই লক্ষণগুলো প্রকাশ করি, তাহলে এখানে আমাদের মধ্যে কংসের লক্ষণ আছে, কিন্তু ভগবানের লক্ষণ নাই। কিন্তু এটা হওয়া উচিত নয়। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, যা করবেন তাই হবে। কেউ বলছে প্রসাদ প্রতিদিন হয়, খাওয়া দাওয়া প্রতিদিন হয়, হরি কথা কৃষ্ণ কথা হয় না। একটু শুনি, তারপর হয় ভালো, না হয় না ভালো। আবার কেউ বলে পটলের রসা যদি শেষ হয়ে যায় আর পাবো, অতএব আগে খেয়ে নিতে হবে। যার যেরকম জানা, যেরকম ধারণা, বলো রাধা মাধব কি। দেখেন, মালিক যেদিন থেকে ঠিক করেছেন বাড়িতে 56 ভোগ দেব, মহাপ্রভুকে আনব, মহাপ্রভু ওনাকে কৃপা করে দিয়েছে। বাড়িতে হরিনাম দেব, ভক্ত বৈষ্ণবের সেবা হবে, ওনার পাওনা হয়ে গেছে। এবার আমাদের কাজ চলছে, আমরা কীর্তন গাইতে এসেছি, যদি গাইতে পারি মহাপ্রভুর কৃপা পাবো। আর আপনাদের কাজ চলছে, যদি শুনতে পারেন তাহলে মহাপ্রভুর কৃপা হবে। যদি না শুনেন তাহলে আপনার ক্ষতি। আমি যদি না কথা বলতে পারি তাহলে আমার ক্ষতি হবে। এ তো সব নিজ নিজ ব্যাপার, আলাদা আলাদা ব্যাপার। তিনি খরচা করে অনুষ্ঠান করছেন, তিনি যখনই খরচা করে দিয়েছেন, মহাপ্রভুর চরণে তার দেওয়া হয়ে গেছে। এখন শুধু চলছে আমাদের কাজ, লেনদেন। আমরা গাইবো, পাবো, আপনারা শুনবেন, আপনারা। ভগবান তখন তখন আবির্ভূত হন। কখন? যখন মানুষ ধর্ম ভুলে যায়। গ্লানি এসে, গ্লানিটা কি? মোহেনা। গ্লানি হচ্ছে অশ্রদ্ধা। মানুষের হৃদয়ে যখন ধর্ম চলে যায়, অধর্ম প্রবেশ করে, লুটেরা হয়ে যায়। এদিন আর হবে না ঠাকুমা। হ্যাঁ, নাতি ঠাকুমার গল্প আর হবে? কথা কম। না না, আমার ভালো লাগছে, শুনতে ভালো লাগছে। আপনি পান খেলে আরো ভালো লাগবে। বলো রাধা মাধব কি। তাহলে কি মালিকের ঘি পুড়বে, আমাদের কি? যে পাপ করছে সে হরিনাম দিয়েছে, যারা পাপ করেছে তারা শুনছে, যাদের পাপ নেই তারা গল্প করছে। জমের বাড়ি যাওয়ার রাস্তা। বলো রাধা মাধব কি। তাহলে ভগবানের অমৃত বাণী শোনার লাগে। ভগবান কখন কখন পৃথিবীতে আসে? মানুষ যখন ধর্ম ভুলে যায়। মানুষের ধর্ম কি? সকালবেলা উঠেই খাওয়া চালু করা, তাই না? কলগেট দিয়ে দাঁত মাজার লাগে না, খাস? কখনো না। আমরা সকালবেলা উঠলে কলগেট দিয়ে দন্তমঞ্জন করি, কিন্তু দাঁত মাজার পরে কি করি? খাওয়া চালু করে দিই। কিন্তু মানুষ মাত্রে, ছেলে মেয়ে বালক বৃদ্ধ, ভগবানকে আগে একটা প্রণাম করে। কিন্তু দুঃখের বিষয়, ঠাকুমা দাদু পূর্বপুরুষ এটা করেনি। তার বাড়িতে বাচ্চাকেও প্রণাম কর। এটাই দুর্ভাগ্যের বিষয়। বয়ে বেড়াচ্ছেন, চোখের জলে ভাসছেন আপনারাই। কারণ আপনাদের ভেতরেই ধর্মের গ্লানি, অধর্ম পথে চলছে।
যা নিয়মে চলেন তা নয়। এই জন্য ধর্ম বোঝাবার জন্য ভগবান রামচন্দ্র রূপে এলেন, কৃষ্ণ রূপে এলেন, গৌরাঙ্গ রূপে এলেন মানুষের কল্যাণের জন্য। আর কি বিনাশায় দুষ্কৃতাম, যারা ধর্মের পীড়ন ঘটাবে, ভক্তের পিছনে লাগবে, তাদেরকে বিনাশ করতে ভগবান এলেন। রাবণকে বিনাশ করতে রামচন্দ্র এলেন, কংসকে বিনাশ করতে ভগবান কৃষ্ণ এলেন, জগাই মাধাইকে উদ্ধার করতে গৌর নিতাই এলেন। আমরা সেই জগাই মাধাইয়ের পর্যায়ে পড়েছি। এ যুগে কোনো বিনাশ নাই, পরিবর্তন করে। ভগবান অস্ত্র ধরেন না, হরিনাম দিয়ে হৃদয় সদিল যাচি গিয়া করে। আমরা অনুরোধ করি, একটু আসুন, প্রণাম করুন, অনুরোধ করি, এটা আমাদের মহাপ্রভু নির্দেশ। তোমার কাজ তুমি করো, ডাকো, বলো, বলাও, যদি না বলে সেটা তার ব্যাপার। এই জন্য সব কীর্তনিয়া, সব সাধু সন্তরা কি বলে, ওগো সবাই একটু হাত তুলে বলো নিতাই গৌর। আমরা কীর্তন গাই তো, অনেকে দেখবেন হরি বল, মানে সে করলো না, হাতও তুললো না, হরি বউ বললো না, শুধু এরকম করে। এখন যেরকম শিক্ষিত বাড়িতে হয় না, পায়ে পা লেগে গেলে কি বলে তাও জানেননি, সরি সরি। হ্যাঁ, এসে গেছে, ঘরে ঘরে ঢুকে যাবে, মানে স্বামীর গায়ে পা লেগে যাবে, স্ত্রী বলে দেবে সরি, সরে বসতে পারো না। এখন আর প্রণাম টনাম না, এই হাঁটু করে বসবে, ওগো ভুল হয়ে গেছে, আমি দেখি না, এসব সেসব না। অনেকটা চলে গিয়ে সরি, বিপদের শেষ নাই। আর এক তিল মাত্র শ্রদ্ধা থাকবে না, ভক্তি থাকবে না। মহাপ্রভু কলিকালে এসেছেন হরিনাম সংকীর্তন নিয়ে, তার কারণটা কি? এসেই প্রণাম করো, হাত তুলে হরি বল বলো, ঘন্টা খানেক এরকম করতে থাকলে বাড়িতে গিয়েও চালু হয়ে যাবে। আই যমুনা দিন সখী যা যমুনা পুলি দে কদম্ব কাননে দিল সখিয়া যমুনা দিন সখিয়া যমুনা পুলি রে কদম্ব কাননে গৃহের সখিয়া কদম্ব কান দিন সখিয়া যমুনা ফুলি দে কদম্ব কাননে দিন সখিয়া স্বামী বংশীধারী মণি মঞ্চ আর শ্যাম বংশীধারী
যশোদা পদে লীলা রসনা ওই না করে লীলা রসনা করে লীলার রসনা ওই যমুনা পুলিনে কদম্ব কাননে বিঘ্ন সখীরা যমুনা পুলিনে কদম্ব কাননে বিঘ্ন সখিয়া সখীরে প্রাণ সখীরে তাই গৌর হরিব সখী জামা ওই যমুনা পুলিনে কদম্ব কাননে বিঘ্ন সখীরা ওই যমুনা পুলিনে কদম্ব কাননে বিঘ্ন সখিয়া আমি কি হেরিনু সখীরা কি হেরিনু সখীরা আমি কি হেরিল সখিয়া কি হেরিল সখিয়া ওই যমুনা পুলিনে কদম্ব কাননে বিঘ্ন সখীরা মধুময় শ্রী বৃন্দাবনে বৃন্দাবনে ঋতুরাজ বসন্তের আগমনে মনে বনে বনে ফুল ফুটেছে ভমরের গুঞ্জনে অমরের গুঞ্জনে মধুর মধুর মুরলীর ধ্বনি মুরলীর ধ্বনি শোনা যায় বিপিনে শোনা যায় বিপিনে যমুনার তীরে কদম্ব নীরে ভারী চমৎকার। পৃথিবীর মধ্যে জম্বুদ্বীপ শ্রেষ্ঠ, জম্বুদ্বীপের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ, ভারতবর্ষের মধ্যে বৃন্দাবন শ্রেষ্ঠ। সব জায়গার মানুষ লক্ষ লক্ষ নরনারী চোখের জলে আজও বৃন্দাবনে গিয়ে প্রণাম করে, প্রশ্ন করে এই কদম্ব বৃক্ষটা দাঁড়িয়ে আছে কেন যমুনার তীরে? হ্যাঁ, যমুনা পুলিনে কদম্ব মূলে। এই যমুনার নীল জল কালিন্দী, সূর্য তনয়া কালিন্দী, সূর্যের কন্যা কালিন্দী, নাম তার যমুনা। যেটা ভাদ্রী দ্বিতীয়া হয় কবে বলুন তো? বৈশাখ মাসে না, কার্তিক মাসে। হ্যাঁ, যম আর যমুনা সূর্যের পুত্র আর কন্যা। যম যমুনা, যমুনা তার ভাইকে দেয় ফোঁটা, আমরা দিয়ে আমাদের ভাইয়ের কপালে ফোঁটা। এরা দুজনেই সূর্যের কন্যা, সূর্যের পুত্র। তা সেই তপন তনয়া, সূর্যের এক নাম হচ্ছে তপন, তনয়া মানে কন্যা। কি সাধনা করেছিল গোবিন্দকে পাওয়ার জন্য। যে যথামান প্রবদ্ধন্তে, কোনো দিন ব্যর্থ যাবে না। যে যা চাইবে, চাওয়া যত গভীর হবে, একদিন না একদিন অবশ্যই হবেই হবে। এই এখানে আজকের হরিবাসরের জন্য আমাদের মাতাজি আছেন, বাবা ঠাকুর বহুদিনের আশা, একদিন এমনটা হবে।
বাড়িতে স্বয়ং মহাপ্রভু আসবে, মহাপ্রভুর ভক্তরা আসবে, হাত তুলে হরি বল বলবে, পূর্ণ হলো। দেরি হলেও পূর্ণ হবে, কারণ এগুলো কি সৎ ইচ্ছা হবে। তো শুধু সৎ ইচ্ছা পূর্ণ হয়, অসৎ ইচ্ছা হয় না, আরো তাড়াতাড়ি। সৎ ইচ্ছা দেরিতে পূর্ণ হয়, অসৎ ইচ্ছা তাড়াতাড়ি হয়। কেন না, ওটা আমাদের ইচ্ছা, আর সৎ ইচ্ছা পূর্ণ হবে তার ইচ্ছা। তার ইচ্ছা না হলে জীবের বাঞ্ছা পূর্ণ হবে না। তবে এটা জানা গেল, আজ না হয় কাল হবেই হবে। এই যমুনা গোলকে বিরজা ছিল, সেদিন তার প্রার্থনা ছিল রাধাশ্যামের চরণে, আমি কবে তোমাকে কোলে নিতে পারবো, কবে আমার চোখের জল দিয়ে তোমার চরণ ধুইয়ে। ভগবান বলেছিলেন, ছেড়ো না, পথ ধরে রাখো, একদিন তোমার ইচ্ছা। তবে আরো একটা কথা জেনে রাখতে হবে, স্থান কাল পাত্র যেখানে সেখানে বসে থাকলে মিলবে না। একটা স্থান আছে, সেখানে যেতে হবে, পাবেই পাবে। কাল মানে সময়, যে কোনো সময় না, একটা সময় আছে যে সময়ে হবেই হবে। পাত্র মানে তুমি, তোমাকেও তৈরি হতে হবে। এই যে হৃদয় পাত্র, চিত্ত বুদ্ধি মন, এটা শুদ্ধিকরণের দরকার, দীক্ষা নেওয়ার দরকার আছে, প্রসাদ পাওয়ার দরকার আছে, সৎসঙ্গ করার দরকার আছে, না হলে কৃষ্ণ ভক্তি কারো হৃদয়ে আসবে। স্থান কাল পাত্র, তাই যমুনাকে বলল তুমি বৃন্দাবনে যাও। যেখানে বৃন্দা তপস্যা করলো সেই জায়গার নাম হলো বৃন্দাবন। যারা তপস্যা করে ঈশ্বরকে পেয়েছে, ভগবত কৃপা পেয়েছে, সেই জায়গায় বসো, অল্পে তাড়াতাড়ি তোমার উপরে কৃপা। এখানে হরিনাম হচ্ছে বলে যারা জীবনে হাত তোলে না, আছেন না আপনারা, আছেন না ভিতরে, জীবনে হাত তোলে না, তারাও আজকে বলে বোধহয় হাত তুলতে হয়। হরি তাহলে এই জায়গায় বসছিলাম বলে, আর যদি একটু দূরে বসি বলে এরা যা করছে করুক, আমার দরকার নেই, মানে সেখানে কোনো ভক্ত নাই। এই জন্য দুটো জিনিস একসঙ্গে করতে হয়। এখানে দুটো জিনিস আজকে চলছে, সেটা হচ্ছে প্রসাদ আর সাধু সঙ্গ। হরিনাম, হরিনাম শুনতে গেলে সাধুর পাশে বসতে হবে, তাহলে প্রেম জমে যাবে। আর প্রসাদ পেতে গেলে সাধুর পাশে বসতে হবে, তাহলে প্রসাদ জ্ঞান হবে। আরে আমি ভক্ত নয়, কিন্তু ভক্তের পাশে বসলে কি হবে? ভক্ত প্রসাদ দেওয়া মাত্র খায় না, সেবা করে না। কি করে? মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যাং ব্রতাং রাজন বিশ্বাস নৈব জায়তে প্রেম সে কও শ্রী রাধে কৃষ্ণ বলি হে প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত গদাধর শ্রীবাসাদি ভক্ত বৃন্দ কি মহাপ্রসাদ কি নিতাই গৌর। এই প্রসাদের বন্দনা করা হলো, তারপরে প্রসাদ প্রণাম করে পাওয়া হলো। আর যদি ভন্ডুলের পাশে বসি, তাড়াতাড়ি তুই খেয়ে নে তো, এ বাবাজিদের দেরি হবে, তাস খেলা আছে, প্রণামও হলো না, প্রসাদকে বন্দনাও করা হলো না, তাহলে কি খাওয়া হলো কিন্তু প্রসাদ পাওয়া হলো। প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে ব্রজধাম প্রাপ্তি।
সংসারে অফুরন্ত আনন্দ এসে যাবে যদি আনন্দময়কে জানা যায়। তাকে যতদিন না জানবে অন্ধকারে খানায় পড়বে, গাড্ডায় পড়বে, নালায় পড়বে, তোলার লোক থাকবে, আরো জাঁকিয়ে ধরবে। শ্রীকৃষ্ণ চরণ ভজন করলে অনায়াসে তরি চলে যাবে, তুমি শুধু হাতে তালি দিয়ে বলো রাধা মাধব কি, যমুনা মাইয়া কি। দেখুন যমুনা দেবী জল রূপা নদী হয়ে বৃন্দাবনে এলেন। আমরা মানুষ মানবী রূপে, মানব রূপে সংসারে এলাম। জল রূপা হয়ে আজকে যমুনা কৃষ্ণ প্রাপ্ত হলো, আর আমরা মানুষ হয়ে বন মানুষের কাজে ব্যস্ত হই। সংসারটাকে বৃন্দাবনে পরিণত করতে পারলাম না, কৃষ্ণের সংসার করো ছাড়িও না। সেই যমুনার তীরে কদম্ব গাছের উপরে উঠলেন ভগবান কৃষ্ণ। কেন উঠলেন? কোমরে পেটি বাঁধছেন, কোমরে কাপড় বাঁধছেন, ঝাঁপ দিয়ে পড়বেন যমুনার জন্য। কেন করছেন? আপনারা একটু আগে শুনেছেন, বিনাশায় সদুষ্কৃতা। যারা সমাজের ক্ষতি করবে, মানুষের ক্ষতি করবে, ভগবান তাদেরকে বেশি দিন পৃথিবীতে তুলে দেবে। সাধুদের রক্ষা করার জন্য ভগবান আসে। এই জন্য আজকে কদম্ব বৃক্ষের উপরে উঠল। যেই কদম্ব বৃক্ষের উপরে উঠলো, প্রশ্ন হলো কেন উঠছেন ভগবান? কালীয় নাগকে দমন করবে বলে। বলো রাধে রাধে। আচ্ছা, কেন? কালীয় নাগ মানে কি? তার কটা হাত কটা পা মায়েরা জানে? কালীয় নাগের সঙ্গে দেখা হয়নি? কালীয় নাগ, নাগ মানে কি? সর্প। তার নাম কালীয়, কিন্তু তিনি সর্প জাতি। তার 1000টা মাথা, একটা সাপের 1000টা মাথা। আমাদের কটা মাথা? একটা মাথা, পিছনে একটা মাথা নেই। অনেকে বলে 2 মুখ লোক। সেটা কিরকম? 2 মুখ মানে দুটো মুখ আছে কি? আছে? থাকার কথা না, কিন্তু লোকে বলে কেন 2 মুখ হলো? কারণ আছে। আপনি এখানে একরকম, এটাই তো 2 মুখ। এখানে একরকম হেসে কথা বলবেন, বাড়িতে আর একরকম করে। এই যাদের মুখোশ পরা লোক এইরকম মানে ভঙ্গি করে, অভিনয় করে, এখানে একরকম, বাড়িতে আর একরকম। তাই এই জন্য তাদেরকে বলা হয় 2 মুখ মানুষ। কালীয় না। দেখেন, কীর্তন শুনলে জন্ম জন্ম কেটে যাবে, কীর্তনের অন্ত খুঁজে পাওয়া যাবে না। তবু কিঞ্চিত শুনতে হবে। এক মহেন্দ্রক্ষণ বলতে হবে যে এটা মানে কুম্ভযোগ চলছে। আজকের দিনটা একটা কুম্ভযোগ চলছে। শুধু ডুব দিতে পারলে কুম্ভ কি? কুম্ভ মানে কি? অমৃত, যেখানে অমৃত পড়েছিল। আর এই হরিনামকে কি বলে? ওই অমৃতের চেয়েও বড় জিনিস। একে কি বলা হয়? হরিনামামৃত। যখন সমুদ্র মন্থন হয়েছিল, 2টো দামি জিনিস উঠেছিল। একটা হলো বিষ, আর একটা অমৃত। কোনটার দাম বেশি? বিষ আর অমৃত। কোনটা ভালো? বিষ। অমৃত সুন্দর, ভালো লাগলো। নিতাই গৌর। এই বাবা বোধহয় অমৃত পায়নি, গালে হাত দিচ্ছিল।
আপনি 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 গালে হাত দিচ্ছিলেন, হয়ে যাবে, পেয়ে যাবে, বসছেন যখন পাবেন। হ্যাঁ, বলো রাধে রাধে। একদম অমৃত উঠেছিল, দেবতারা ভাগ করে খেলো। বলুন তো বিষ কে খেলো? শিবজি খেলে, খেয়ে মরে গেল। শিব বিষ খেলো, মরলেন না। আমরা বিষ খেলে হাসপাতালে জায়গা পাওয়া যাবে না। তাহলে কি শিবজি বিষ খেলেন, তিনি অমৃত খান না? না, তা না, তিনি যে অমৃত খান, এ অমৃতের চেয়ে দাম। হ্যাঁ, শিবজি সংসারে থাকে না, কোথায় থাকে? শ্মশানে, মশানে। তা সেখানে তিনি কি করেন? পঞ্চমুখে রাম নাম। কৃষ্ণ কানাইয়া কি? তাহলে কি কথা হলো? বিষ খেয়ে ভোলানাথ বললেন না, তার কারণ কি? তিনি অমৃত পান করেন। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরা, হরিনাম করেন পঞ্চমুখে। তো সেই অমৃত পান করেছেন ভোলানাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, তিনি ছিলেন বৈষ্ণব, বিষ্ণুর ভক্ত। বিষ পেটেও গেল না, আবার মুখেও থাকলো না। রাখলেন কোথায়? কণ্ঠে রাখলেন। তাই তার নাম হয়ে গেল নীলকণ্ঠ। খারাপ তো হলোই না, আরো একটা অলংকার যোগ হয়ে গেল। তাহলে এখন আমরা যদি কীর্তন শুনি, একটু প্রশ্ন রাখি, তাহলে বিষ খেয়ে কি মরতে পারে না? না, মরবেন না যদি আপনি ভগবানের নাম অমৃত পান করতে পারেন। मेरे तो गिरिधारी गोपाल, मेरे तो गिरिधारी गोपाल, दोषरा ना कोई। मेरे तो मेरे तो गिरिधारी गोपाल, दोषरा ना कोई। मेरे तो गिरिधारी गोपाल, का प्याला राना में भेजा, विष का प्याला मैं अमृत को दीवाना। गिरिधारी गोपाल, मेरे तो गिरिधारी गोपाल, तो सदा को मेरे तो गिरिधारी गोपाल। मेरे तो मेरे तो गिरिधारी गोपाल, तो सदा को मेरे तो गिरी। গানটা গাইলাম কার গান? মীরাবাই, সাধিকা মীরাবাই, রাজস্থান। কি দেখুন, তার স্বামী তাকে বিষ খাইয়ে মারবে বলে বিষ পাঠিয়ে দিল পেয়ালা।
গ্লাস আর মিথ্যা বলল, বৃন্দাবনে জীব গোস্বামীর চরণামৃত বলে পাঠালেন বিষ। আর মীরাবাই বললেন मैं অমৃত করি পান, আমি অমৃত মনে করি, জীব গোস্বামীর চরণামৃত মনে করি পান করলাম। মীরাবাই মূল্য, মীরাবাই বলল না। কেন? সে জানে এ চরণামৃত, কিন্তু রানা, তার স্বামী রানা ভোজ পাঠিয়ে দিয়েছে বিষ, হজম করে দিলেন। এটা মীরাবাই করে না, স্বয়ং ভগবান যার হৃদয়ে, তাকে কি বিষ খাইয়ে মারানো যায়? সত্যযুগে ভক্ত প্রহ্লাদ তার মায়ের হাত দিয়ে হিরণ্যকশিপু 5 বছরের ছেলেকে বিষ খাওয়াতে গেল। মা 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 ভালোবাসে প্রহ্লাদ মহারাজ, আর প্রহ্লাদও মাকে ভালোবাসে। তাই রাজা হিরণ্যকশিপু চালাকি করে মায়ের হাত দিয়ে ছেলেকে বিষ দিতে বলে। 1 গ্লাস বিষ নিয়ে প্রহ্লাদের কাছে চলে গেল, গিয়ে বলছেন মা তুমি আমাকে বিষ দিচ্ছ? এই পৃথিবীতে আর যে কেউ মা বলবে না, মা হয়ে ছেলেকে কেউ বিষ দেয়? প্রহ্লাদ কথাটা তো ঠিক, মা বিষ দেয় না, কিন্তু আমার গুরু, আমার স্বামী, আমি তার দাসী, তার কথা শুনতে হবে। গুরু বাক্য যথার্থ শিষ্য তারা কোনোদিন লঙ্ঘন করে না, যত বড় বাণী হোক, প্রাণ দিয়েও তা পালন করে। যাকে আমি শ্রদ্ধা করি সে হচ্ছে তোর বাবা, আমাকে দিয়ে বিষ পাঠিয়েছে, আমি কি করব বল বাবা, এনেছি। তবে তোকে আমি বলি, মাকে কি বলে? বাবাকে গুরু বলে, মাকে মহাগুরু বলে। বাবার চেয়ে মা আরো বড়। বাবা যদি গুরু হয়, মা হয় মহাগুরু। আমি তো তোর গুরু প্রহ্লাদ, তোকে একটা উপদেশ করি। বলে মা আমি তো তোমায় ভালোবাসি, তুমি আমার মা, তুমি যদি বিষ দাও তাও আমি খাবো, কোনো অসুবিধা। সেই প্রহ্লাদকে তার মা উপদেশ করেছিল, খোকা যা খাবি দিয়ে খা, তাকে দিবি, প্রভুকে দিয়ে খাবি। এখন এর নাম বিষ। আপেল, শশা, শাকালু, নারকেল, সবেদা, কলা, এগুলো নামধারী ফল, কিন্তু একে আমি না করে তুলসী দিয়ে, সচন্দন তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করলে তার নাম কি হয়? মহাপ্রসাদ। এ অমৃত সৃষ্টি করেছেন ভগবান, বিষ সৃষ্টি করেছে ভগবান। দিয়ে খা, ভগবানকে নিবেদন করে খানা। আমি আমার কর্তব্য করলাম, তুমি তোমার কাজ করো। এইখানে এই তত্ত্ব কি আসলো না? কি আমরা যা খাই তা কি দিয়ে খাই? তাহলে আমরা কি খাচ্ছি? বিষ। সংসার বিষানলে দিবানিশি। এখন সংসার জ্বালায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আর যদি এটা আমরা মহাপ্রভুকে সব কিছু, দেহ গেহ মন প্রাণ সব সবে, তাহলে আমার কিছু হবে না, সব তো তাঁর, তাকেই দিয়ে খেলাম। তা প্রহ্লাদ মহারাজ ঘট ঘট করে মায়ের দেওয়া বিষ পান করে
মরল না, প্রহ্লাদ মহারাজ মরল না। কেন? ওই বিষটা ভগবান বিষ্ণু গ্রহণ করে ভক্তকে প্রসাদ দিয়েছে। এই হচ্ছে কীর্তনের মর্মার্থ। অজানা কি জানা, আমরা যে বিষ খাচ্ছি তার প্রমাণ হয়ে গেল। যা ভগবানকে নিবেদন করা হয় না তা বিষের চেয়ে আরো তিক্ত। আজ তাই ভগবান শ্রীকৃষ্ণ কদম্ব বৃক্ষে উঠছে। ওই কালীয় নাগকে বিনাশ করার জন্য, আসলে কালীয় নাগ তো নাগ নয়, ও একজন মানুষ ছিল আমাদেরই মতো। মানুষ কর্মফলে সুখী, কর্মফলে দুঃখী। যে যেমন কর্ম করে তেমন ফল পায়, তেমন ভাবে সুখী হয়, তেমন ভাবে দুঃখী। সাধুকে অবজ্ঞা করেছিলেন পূর্ব জন্মে চন্দ্রধ্বজ রাজা। রাজা, হ্যাঁ, কত বড় তার দায়িত্ব। তিনি জঙ্গলে গিয়ে শিকার করতে গিয়ে গায়ের দুর্গন্ধ প্রকাশ পেল। গন্ধ কে? এক কুষ্ঠ ব্যাধি সাধু জঙ্গলে হরিনাম গাইছে। কোন রঙে শুধু তোমাকে যে চায়, মন শুধু তোমাকে যে চায়। কোন রঙে রাঙাবো বলো, তাই গৌর হরি হরি ও সদয় আমার, মন শুধু তোমারে যে চায়। পতিত পাবন ও গো দয়াময়, কোন রঙে রাঙাবো বলো, কোন রঙে রাঙাবো বলো, বসন আমার, মন শুধু তোমাদের চায়। শুধু তোমাকে যে চায়, দয়াময় মন শুধু তোমাকে যে চায়, মন শুধু তোমাকে যে চায় গো, মন শুধু তোমাকে যে চায়। কোন রঙে কোন রঙে কোন রঙে রাঙাবো বলো, কোন রঙে রাঙাবো বলো, বসনই আমার, মন শুধু তোমার
রে যে চায় চাই গো মন শুধু তোমারই যে চায়। লীলা শুনছি, একজনা মানুষ কি করে সাপ হলো। হরিনাম শোনার লাগবে, এই কারণে লাগবে আমরা এমন কর্ম করছি কি হব পরে, মানুষ হবার কাজ করছি না সাপ ব্যাং হওয়ার কাজ করছি, শুনতে হবে। মন শুধু তোমার যে চায়, আমার মন শুধু এক মানে ওই কুষ্ঠ ব্যাধি, সারা গায়ে আগুন খসে গেছে, পায়ের আগুন খসে গেছে, ভালো করে চলতে পারে না, সারা শরীর পচে গেছে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা তার জন্য যাই গো মা গো নয়, চোখের জলে ভগবানের নাম কীর্তন করছে। এই ভালোভাবে বেঁচে থাকাও ভগবানের নাম করার জন্য। আর শরীরটা যদি অকেজো হয়ে যায়, হোক না, এখনো তো বেঁচে আছি, যে কটা দিন বাঁচবো ও যন্ত্রণায় যাই রে বাবরে না করে বরং হানি তাই গৌর। শুধু তোমার ওই না মন শুধু তোমার যে চায়, মন শুধু তোমার যে চায়। কোন রঙে রাঙাবো বলো বসন আমার, মন শুধু তোমার যে চায়, মন শুধু তোমার যে শুধু তোমারে। হরিনাম বন্ধ করো, অনেক গান গেয়েছো বাবা, কোন জন্মে কত পাপ করেছো তাই সারা গায়ে কুষ্ঠ বেঁধে, বন্ধ করো। এই তোমার জ্বালা, তোমার গায়ের দুর্গন্ধ, এই যে শরীরটা পচে গেছে না, এর একটা দুর্গন্ধ ছড়াচ্ছে বাতাস। তা তুমি হয় এখান থেকে সরে যাও, আর না হলে গান বন্ধ করে কোটরের ভিতরে ঢুকে যাও। তা তোরা কে রে বাবা? গান গাইবার অধিকার সকলের আছে, জীবন যে যার আপনা আপনা। তা আমি কি করব না করব সে কি তোমার কথা? মানুষ বাইরে হরিনাম গায় কখন, ঘরের বাইরে চলে যায় কখন, বাড়িতে যে যন্ত্রণা পায়, দুঃখ পায়, কষ্ট পায়, তখনই তো তাকে বাইরে যেতে হয়। বাড়িতে যদি শান্তি না হয়, আনন্দ না হয়, তাকেই তো বাইরে যেতে হয় খুঁজতে, কোথায় পাওয়া যায়।
তখন অনেক জ্বালা পেয়ে যন্ত্রণা পেয়ে জঙ্গলে এসে হরিনাম গাইছি। ওরা ঠিকই বলেছিস, অপরাধ না থাকলে কারো কুষ্ঠ ব্যাধি হয়। শরীর ব্যাধির মন্দির, এ কারোরই অহংকার চলবে না। আজ না হয় কাল এর জ্বালা সবাইকে নিতে হবে। সবচাইতে বেশি কষ্ট দেবে আপনার নিজের শরীর। এর ভার একদিন বইতে পারবেন না, সবাই থাকবে, যন্ত্রণার ভাগ কেউ নেবে না। মানুষ তার কর্ম ফলেই দুঃখী হয়, সুখী হয় রে। কেউ কাউকে টেনে নামাতে পারে না, তুলে দিতেও পারে না। তবে বাবা আমি হাত জোড় করে বলি, যদিও আমার আগুল নাই, পচে গেছে, বাধা দিস না। আমি খারাপ কাজ করিনি রে, আমি আমার জন্য হরিনাম গাইছি না রে, আমি তোদের সবার মঙ্গলের জন্য হরিনাম। এই চিৎকার করে উচ্চস্বরে হরিনাম কেন গাইছি জানিস? যারা বলে না, বলতে চায় না, অন্তত আমার বদনে তারা হরিনাম শুনবে। যা তোরা তোদের ঘরে যারে বাপ, আমাকে বাধা দিস না। আরে দৌড় বাবা, তুমি যদি না সরে যাও তাহলে আমাদের রাজার আদেশ আছে, তোমাকে পাঁজা কলা করে ধরে রাস্তায় ছুড়ে দেবে। আহাই এবার আমি ব্রজে যাব, গৌর কৃপা পেলে। এবার ব্রজে যাব, গৌর কৃপা পেলে। সেথায় পশু পক্ষী তরু লতা পাতা সবই কৃষ্ণ কথা বলে। সেথা পশু পক্ষী তরু লতা পাতা সবে কৃষ্ণ কথা বলে। আহা এবার আমি ব্রজে যাব, গৌর কৃপা পেলে। রাধা কুণ্ড শ্যামী কুণ্ড করব দর্শন। সেথা রাধা কুণ্ড শ্যামী কুণ্ড করব দর্শন। সেথা রাধা কুণ্ড শ্যামী কুণ্ড করব দর্শন। রাধা কুণ্ড শ্যামী কুণ্ড হেরব আমি গিরি গোবর্ধন, হেরব আমি গুরু গোবর্ধন। ব্রজের মাঝে আয়, এবার আমি ব্রজে যাব, গৌরী কৃপা পেলে। সেথায় পশু পক্ষী তরু লতা পাতা সবে, পশু পক্ষী তরু লতা পাতা সবে। বলো বৃন্দাবন বিহারী লাল কি, এক জোরে হোক, বৃন্দাবন বিহারী লাল কি। মাধব ও বহুত মিনতি কটিত হে মাধব, বহুত মিনতি করিত
পিনু আমি এই নিবেদন জানাই রাখি করুণাময় করুণাময় এই নিবেদন জানাই রাখি করুণাময় করুণা সিন্ধু এই নিবেদন জানাই রাখি করুণা সিন্ধু এই নিবেদন জানাই রাখি। ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গীতা একটি বাণী বলা হয়েছে। কি বাণী? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে পৃথিবীতে 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 পৃথিবীতে